আজকে যে গল্পটা আমি বলবো এটা অভিষেকের থেকে শোনা আমার। অনেক বছর আগে যখন অভিষেক পড়াশোনা করত তখন অভিষেক আর অভিষেকের বন্ধু সুজিত ওরা দুজনে পড়াশোনার সাথে সাথে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এরকম একটি জায়গায় ওরা কিন্তু চাকরি করত, অনেকটা পার্ট টাইম জব। ঠিক সেই সময় ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা যেটা মেনলি ঘটেছিল অভিষেকের বন্ধু সুজিতের সাথে, সেই ঘটনাটাই আজকে আপনাদের সামনে বলবো আমি। সময়টা ছিল শীতকাল। অভিষেক আর সুজিত মোটামুটি রোজই ওদের কলেজ থেকে ফেরার সময় কম্পিউটার সেন্টার থেকে কাজ সেরে ফিরতে ফিরতে মোটামুটি 9:30 পৌনে 10টা বেজেই যেত, এবং ওরা যেখানে কাজ করত সেই জায়গাটা ছিল ওদের বাড়ির থেকে প্রায় কাছাকাছি, যার ফলে ওরা হেঁটেই যাতায়াত করত। একদিন অভিষেক যেতে পারে না, যে কোনো কারণে হোক সেই দিন ও যেতে পারেনি কম্পিউটার সেন্টারে। সুজিত একা পড়ে গেল, কিছু তো করার নেই, সুজিতকে একাই ফিরতে হবে। সুজিত বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে একটা ঝিল পড়তো, বেশ বড় ঝিল। ওই ঝিলটাতে নাকি প্রতি বছরই প্রচুর মানুষ মারা যেত। শোনা যেত নাকি ওই ঝিলের নিচে অনেক লতা পাতা আছে, যার ফলে সাঁতার কাটতে কাটতে অনেকেরই পায়ে অনেক সময় লতা পাতা জড়িয়ে যেত এবং মারা যেত। ওই ঝিলটার পাশ দিয়েই কিন্তু সুজিতকে তার বাড়ি ফিরতে হতো। ঝিলটা যেহেতু লম্বা সেই জন্য অনেকটাই রাস্তা ওই ঝিলের পাশ দিয়ে সুজিতকে হেঁটে আসতে হতো। সুজিত যখন হেঁটে আসছে হঠাৎ করেই সুজিত শুনতে পায় জলের মধ্যে একটা বুদবুদের শব্দ। সুজিত বুঝতে পারে না, ভাবে যে জলের মধ্যে কিসের শব্দ। প্রথমত ও ভাবে যে মাছের খাবি খাওয়ার শব্দ হচ্ছে, কিন্তু তারপরে সুজিত খেয়াল করে যে আওয়াজটা বেশ জোরে আসছে। সুজিতের একটু কেমন যেন গাটা ছমছম করে ওঠে, এবং সুজিত খেয়াল করে যে সুজিত যত সামনের দিকে এগোচ্ছে পাশ থেকে ঝিলের জলে আওয়াজটা যেন তত বেড়ে যাচ্ছে। এইভাবে আওয়াজটা বাড়তে বাড়তে একটা সময় আওয়াজটা এতটাই বেড়ে যায় যে সুজিতের মনে হয় যে জল থেকে যেন কিছু একটা উঠে আসছে। জল থেকে উঠে আসলে ঠিক যেই রকম শব্দ হয় ঠিক সেই রকম একটা শব্দ সুজিত কিন্তু শুনতে পায়। কিন্তু সুজিত তখন এতটাই ভয় পেয়ে আছে যে তার তখন সেই মানসিক অবস্থা ছিলই না যে সে পাশের দিকে তাকিয়ে জলের দিকে দেখে। সুজিত তাড়াতাড়ি করে পা চালায় এবং চেষ্টা করে যত তাড়াতাড়ি সম্ভব ওই ঝিলটাকে পেরিয়ে যেতে। সুজিত যেতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার, ঝিলটা ক্রস করার পরেও সুজিত খেয়াল করে যে ওর ঠিক পিছন পিছন জল থেকে উঠে আসলে ঠিক যেরকম একটা ছপ ছপ করে পায়ের শব্দ হওয়ার কথা ঠিক সেই রকম শব্দতে কেউ যেন ওর পিছন পিছন খুব দ্রুত গতিতে হেঁটে আসছে। এইটা শুনে কিন্তু সুজিত আর ঠিক থাকতে পারে না। একবার পিছন ফিরে তাকায় সুজিত সাহস করে, কিন্তু কাউকে দেখতে পায়নি, শুধু শুনতে পাচ্ছে ছপ 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 পায়ের আওয়াজ। সুজিত দৌড়তে শুরু করে, প্রাণপণ দৌড়তে শুরু করে তার বাড়ির উদ্দেশ্যে। সুজিত খেয়াল করে পিছনের পায়ের শব্দটাও যেন আস্তে আস্তে দ্রুত হচ্ছে, এবং সেটা যেন একটা দৌড়লে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দে পরিণত হলো। কেউ বা কিছু অদৃশ্য যাকে দেখা যাচ্ছে না সে কিন্তু সুজিতের পিছন পিছন আসছে। সুজিত প্রচন্ড দৌড়ে শেষ পর্যন্ত তার বাড়িতে এসে পৌঁছয়। ভাগ্য ভালো সুজিতের বাড়ির যে সদর দরজা ছিল সেই সদর দরজাটা কিন্তু তখন খোলা ছিল সুজিত আসবে বলে। সুজিত কোনো রকমে টলমল করতে করতে সেই সদর দরজাটা একটুখানি ধাক্কা দিতেই দরজাটা খুলে যায়। সুজিত ঢুকে পড়ে দরজা দিয়ে। সুজিতের তখন সেই মানসিক অবস্থা ছিল না যে ও পিছন ফিরে দেখে যে ওর পিছনে কে আসছিল। ঠিক এই সময় সুজিত শুনতে পায়
ঠিক তার কানের কাছে একটা শব্দ, একটা গলার আওয়াজ সুজিত শুনতে পায়। এইটা শোনার পরে সুজিত অজ্ঞান হয়ে ওখানেই পড়ে যায়, আরও কিছু মনে নেই। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ঘটনাটাও একটা সত্যি ঘটনা। আবার আমি পরের সপ্তাহে নিয়ে আসবো নতুন কোনো রোমহর্ষক ভৌতিক ঘটনা নিয়ে। আজকের মতো এইটুকুই। নমস্কার।